আসসালামু আলাইকুম। বেজলাইন শেষে আজকের ভিডিওতে আমরা কিভাবে চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ে শিখন শিখানো কার্যক্রম অপারেট করা যাবে তার এক কলাকৌশল নিয়ে একটি পরিকল্পনা আমি উপস্থাপন করব। আজকের বিষয় চতুর্থ শ্রেণীর ইংরাজি বিষয়। তো আমরা শুরুতেই দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি রিমিডিয়াল ইনস্ট্রাকশন স্যাম্পল সাবজেক্ট ইংলিশ ক্লাস 4 চতুর্থ শ্রেণীর যে শিখন ঘাটতি দূরীকরণ পরিকল্পনা সেটি এখন আমি উপস্থাপন করছি। এখানে প্রবলেম এরিনা 1 নম্বর কোশ্চেন আছে হলো লিসেন অ্যান্ড আনসার। ফাইন্ডিংস ক্যাটাগরি এখানে আছে হলো লিসেন বাট ক্যান্ট আন্ডারস্ট্যান্ড, শোনে কিন্তু বুঝতে পারে না। লিসেন প্রপারলি বাই শেয়ারিং জেস্চার, অঙ্গ ভঙ্গির মাধ্যমে যখন কোনো কিছু উপস্থাপন করা হয় তখন শিক্ষার্থী বুঝতে পারে, বাট ক্যান রেসপন্ড উত্তর দিতে পারে না। লিসেন বাট রেসপন্ড পার্টলি, শোনে কিন্তু উত্তর দেয় আংশিকভাবে। এমন সমস্যাগুলো এই ক্ষেত্রে কোশ্চেন নাম্বার 1-এ যেটা লিসেন অ্যান্ড আনসার শোনা এবং উত্তর দানের ক্ষেত্রে হয়। আমরা রেমেডি দিয়েছি এভাবে। বার্ষিক পাঠ পরিকল্পনার আলোকে টিচার জুন জুলাই মাস পর্যন্ত পাঠ্যপুস্তকে ব্যবহৃত ইন্টারোগেটিভ বা রেসপন্সিভ বাক্যগুলো তালিকা তৈরি করে নেবেন। তালিকার বাক্যগুলো সকল শিক্ষার্থীকে শোনানো নিশ্চিত করবেন। ছবি অডিও ক্লিপস ব্যবহার করা যেতে পারে এক্ষেত্রে। শিক্ষক শিক্ষার্থী স্টুডেন্ট উক্ত বাক্যগুলো অনুশীলনের সুযোগ করে দেবেন। সহজ দিয়ে শুরু করতে হবে। ডেইলি অরাল প্র্যাকটিস, জুটিতে প্রশ্ন উত্তর অনুশীলন করার মধ্য দিয়ে এই সমস্যাটার সমাধান হতে পারে। এবার আমরা কোশ্চেন নাম্বার 2-তে আসি, যেটি আছে রিড অ্যালাউড টেক্সট অ্যান্ড আনসারিং কোশ্চেন। এক্ষেত্রে শিক্ষার্থীদের সমস্যা বা ফাইন্ডিংস ক্যাটাগরিগুলো হলো এরকম: স্টুডেন্টস কান্ট রিকগনাইজ দ্য লেটার্স, শিক্ষার্থী বর্ণ চেনে না। স্টুডেন্টস ফেইল টু রিড দ্য ওয়ার্ড কারেক্টলি, সঠিকভাবে শব্দ পড়তে পারে না। স্টুডেন্টস ক্যান রিড দ্য টেক্সট অ্যালাউড বাট ফেইল টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, পড়তে পারে কিন্তু উত্তর দিতে পারে না বা বুঝতে পারে না। এক্ষেত্রে রেমেডি হলো বার্ষিক পাঠ পরিকল্পনার আলোকে শ্রেণী উপযোগী পাঠ্য বইয়ের বা নিজের মতো টেক্সট নির্বাচন করবেন টিচার, কিংবা তৈরি করবেন কিংবা সংগ্রহ করবেন। বর্ণ কার্ড ব্যবহার করে বর্ণ না চেনা স্টুডেন্টদের চেনাবেন বর্ণ। ওয়ার্ড পড়তে না পারা শিশুদের প্রত্যেকটি লেটারের সাউন্ড সম্পর্কে সচেতন করতে হবে। সহজ টেক্সট দিয়ে পড়া শুরু, পরে কঠিন শেখাতে হবে। টিচার স্টুডেন্ট একসাথে পড়া বা শেয়ার্ড রিডিং এক্ষেত্রে ইফেক্টিভ হবে। লাইন বাই লাইন বা ছোট ছোট অংশ বোঝানো ও প্রশ্ন করা। হাইলাইট গেম, প্রশ্নের উত্তর খুঁজে দাগ দেওয়া খেলা যেতে পারে। গেম লাইক অ্যাক্টিভিটিস যেমন ট্রু ফলস, খেলা ট্রু ফলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলো অনুশীলন করানো। এগুলোর মধ্য দিয়ে এই ধরনের রিডিংয়ের যে প্রবলেমগুলো সেটা সলভ হতে পারে। আমরা পরে আসি। পরবর্তীতে আছে কোশ্চেন নাম্বার 3, নাম্বার ইন ওয়ার্ড। এখানে সমস্যার ক্ষেত্র এটা হলো নাম্বার ইন ওয়ার্ড, চিহ্নিত ঘাটতি। সংখ্যাকে ইংরেজি শব্দে লিখতে পারে না বা বানান ভুল করে। ঘাটতি দূরীকরণ কৌশল: নাম্বার চার্ট নিয়ে স্টুডেন্টদের নাম্বার চেনানো, প্রতিদিন 2-3টি করে নাম্বার বানান শিখানো ও লিখন অনুশীলন। নাম্বার কার্ডের সাহায্যে নাম্বারগুলো বানান করতে দেওয়া। ডটেড ফুল লাইন্সের সহায়তায় নির্দিষ্ট নাম্বারগুলো লিখতে দেওয়া। নাম্বার বিঙ্গো, ম্যাচিং কার্ড খেলানো। কোশ্চেন নাম্বার 4-এ আছে হলো রাইট অর্ডিনাল নাম্বারস ইন ওয়ার্ডস। অর্ডিনাল নাম্বার শব্দে লিখতে পারে না, বানান ভুল করে। এই ধরনের সমস্যা হতে পারে। টিচার ছবিযুক্ত চার্ট ব্যবহার করে অথবা শিক্ষার্থীদের নিজেদের মধ্যে যতজন আছে তাদের সাহায্যে অর্ডিনাল নাম্বারগুলো চিনতে সাহায্য করবেন। প্রতিদিন 2-3টি করে অর্ডিনাল নাম্বার এর বানান শিখানো ও লিখন অনুশীলন করাবেন। যে নাম্বারটিকে কথায় লিখতে হবে সেটি কয়েকবার উচ্চারণ করে শোনানো। ডটেড ফোর লাইন্সের সহায়তায় নির্দিষ্ট নাম্বারগুলো লিখতে দেওয়া। নাম্বার কার্ডে অর্ডিনাল নাম্বার দেখিয়ে নাম্বারগুলো বানান করতে দেয়া। 5 নম্বর প্রবলেম হলো রাইট দ্য নেম অফ উইকডেজ।
সঠিকভাবে সপ্তাহের দিনগুলোর নাম লিখতে পারে না। এক্ষেত্রে সপ্তাহের দিনগুলোর নাম উচ্চারণ করতে না পারলে নাম বলতে সহায়তা করা ও অনুসরণ করানো দরকার। সপ্তাহের 7 দিনের নামের বানানগুলো সঠিকভাবে অনুসরণ করানো। যারা লিখতে পারেনি তাদের উদ্দেশ্যে প্রথমে বোর্ডে লিখে স্টুডেন্টদের খাতায় লিখতে দেবেন। টিচার বোর্ডে লিখবে, তারপর খাতায় তারা লিখবে শিক্ষার্থীরা। নিশ্চিত করুন তারা যেন সঠিক নিয়মে শব্দগুলো লেখে। প্রযোজ্য ক্ষেত্রে সহায়তা দেবেন। এবার আমরা আসি কোশ্চেন নাম্বার 6-এ। কোশ্চেন নাম্বার 6 ছিল আমাদের 6 নম্বর প্রশ্নটি ছিল এরকম। সমস্যার ক্ষেত্র মেকিং সেন্টেন্স। চিহ্নিত ঘাটতি, একক শব্দ জানে শিক্ষার্থী কিন্তু বাক্যে ব্যবহার করতে পারে না। ঘাটতি দূরীকরণের কৌশল, বাক্যাংশ ম্যাচিংয়ের মাধ্যমে বাক্য তৈরি অনুশীলন, নতুন শব্দ যোগ করে বাক্য সম্পূর্ণ, যেমন আই হ্যাভ এ ফ্যান অবলিক বুক, স্টুডেন্ট তার ইচ্ছা মতো শব্দ লিখবে। ফিল ইন দ্য ব্লাঙ্কস, আই লাইক ফ্যান, আই লাইক বুক, স্টুডেন্ট ইচ্ছা মতো পূরণ করবে। রিঅ্যারেঞ্জের মাধ্যমে অনুশীলন, ফিক্সার, ওয়ার্ড ম্যাচিং, ওয়ার্ড ট্রেন গেম। এবং 7 নম্বর যে সমস্যার ক্ষেত্র সেটি হলো ফ্রি হ্যান্ড রাইটিং, নিজের ডেইলি রুটিন সম্পর্কে লেখা। নিজের ভাবনা, এক্ষেত্রে প্রবলেম চিহ্নিত ঘাটতি, যেটা নিজের ভাবনা ইংরেজিতে লিখতে পারে না। বাক্য গঠন, বানান ও বিরাম চিহ্নে সমস্যা। আমরা সলিউশন যেটা বা হলো দূরীকরণ কৌশল, সেটা হলো ছবি দেখিয়ে বা কুলু দিয়ে তাদের চিন্তা লিখতে দেওয়া, সেই আলোকে বাক্য তৈরি করতে দেওয়া, নিজের প্রত্যহিক কাজ সম্পর্কে বা পরিচিত কোনো বিষয় সম্পর্কে লিখতে দেওয়া। গাইডেড সেন্টেন্স রাইটিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফুল সেন্টেন্স বা পুরো বাক্য, যেমন আই ফলো মাই ড্যাশ, আই ফলো মাই ডেইলি রুটিন, এই টাইপের অনুশীলন করানো যেতে পারে। বোর্ডে স্ট্রাকচার লিখে অনুশীলন করানো। এগুলো অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আমাদের চিহ্নিত ঘাটতিগুলো দূর করা সম্ভব হবে। তো আশা করি বুঝতে পারছেন। আমরা অবশ্যই টিজি ফলো করে আমরা এটা একটা নমুনা দিয়েছি, তবে আপনারাও আপনাদের পরিবেশ এবং পরিস্থিতি বুঝে এগুলো ঘাটতি দূরী করবেন। এবং সময়ের যে বিষয়টি আমি এখানে উল্লেখ করি না, আপনাদের যার যে কয়দিন লাগবে বলে মনে করেন সেই সময় উল্লেখ করবেন। তো ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন।